কম্বল গায়ে দিই, ওটা একটা খারাপ দেখায়, তাই না? খারাপ শোনা মনে হয়। আর যখন ব্ল্যাঙ্কেট বলি তখন মনে হয় একটু বড় লোক, আমরা ব্ল্যাঙ্কেট আছে আমাদের, বেশ ভালো লাগে, তাই না? কিন্তু জিনিসটা কিন্তু দুটোই, মানে জঙ্গলের মধ্যে কি অনেক জীবিকা নির্বাহ করার জন্য অনেক কিছুই থাকে উপায়। যেমন একটা হচ্ছে ছাতু। এই যে ছাতু, এই সিজনে কিন্তু ছাতু হয় এই 30 টাকা করে, মানে 300 টাকা করে কিলো। আরও দূরের দিকে গেলে বাজারের দিকে, ওখানে নাকি আজকে শুনছিলাম ওরা অনেক পেয়েছে আর কি, মানে যারা পাচ্ছে অনেকই পাচ্ছে, যে পাচ্ছে না একদম পাচ্ছে না, তো ওদেরও একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য ওরা দিয়ে গেছে আমাদের। আমরা তো খাইনি ছাতু বলতে গেলে। আর এই যে এগুলো হচ্ছে, এই যে বালি আছে না, এই যে বালি, এই যে কাদার মতন, এই যে তো টিউশন ছুটি করে সকালে আসতে রবিবার ছিল, তো ওদেরকে দেখেছিলাম যেহেতু ছুটি থাকবে কিছুদিন। আর এখানে যে জল ভরছি এটায়, আর পাশে ব্ল্যাঙ্কেট বেডশিট ওগুলো সব মানে ভিজিয়েছি, ওগুলো কাচতে হবে। আর রোদও দিয়েছে, ওই জন্য ভাবলাম যে ওগুলো কেটে তাড়াতাড়ি শুকিয়ে দিই, তারপরে আমরা ভাত খাবো। তো এই যে তাহলে, আর এটা এত মোটা ব্ল্যাঙ্কেটটা, ওটা এখন থেকে না শুকালে যদি দুপুরের দিকে বৃষ্টি চলে আসে আর শুকবে না, ওই জন্য আমরা ওটাকে এখন ভিজিয়ে দিয়েছি, আর এখন কেটে দিই, তারপরে ভাত খাবো। তো চলো, এখানে জল ভর্তি হয়ে আসছে, আর ভাত খালে এইদিকে চলে আসছে একদম। না না বন্ধ। ব্ল্যাঙ্কেটটা তো গায়ে দিলে খুবই আরাম লাগে, একদম নরম, আর অনেকটাই নরম এটাই যে, কিন্তু যখন কাঁচা হয়, যখন জলটা পড়ে যায় উপরে, এত ভারী উঠতে, আমার তো খিদা পেয়ে গেল। আর আমি এমনিতেই খেয়ে এটা কাচতে আসিনি, তো ভাবলাম আমাকে কেচে শুকিয়ে দিই, শুকিয়ে যাবে, অনেক রোদ দিয়েছে যেহেতু, পরে যদি আবার মেঘলা করে শুকবেই না, ওই জন্য আমি ভাবলাম কাচে আগে। তো এত ভারী, আমি হাঁপিয়ে গেছি, আমি পারছি না একা। তো তোমাদের দাদা ভাইকে বলছি এটা সঙ্গে নিয়ে যেতে, দুজন মিলে না হলে হবে না। এই যে কত ভারী এগুলো, যারা যারা এগুলো কেচেছো তোমরা তো জানোই। ওই যে হাঁপিয়ে যাচ্ছি আমি, এটা ধুয়ে দেবো এখন কেচে, তারপর ভাত খাবো। প্রচুর খিদা পেয়ে গেল আমার। তো আমার একটা জিনিস কথা মনে পড়লো, ওটা হচ্ছে যে আমরা এটাকে ব্ল্যাঙ্কেট বলি, ব্ল্যাঙ্কেটের মানে কিন্তু কম্বল, আমি তো এটাই জানি। তো যখন মানে গ্রামে বিক্রি করতে নিয়ে আসে, যখন বলে কম্বল কম্বল কম্বল, মানে শুনলে যেন পুরোনো দিনের ওই যে মানে একটা কালার কালো কালো, হ্যাঁ একটু ওই মাটির কালারের ওই রকম মনে হয়েছে, কম্বল কম্বল গায়ে দিই, ওটা একটা খারাপ দেখায়, তাই না? খারাপ শোনা মনে হয়। আর যখন ব্ল্যাঙ্কেট বলি তখন মনে হয় একটু বড় লোক, আমরা ব্ল্যাঙ্কেট আছে আমাদের, বেশ ভালো লাগে, তাই না? কিন্তু জিনিসটা কিন্তু দুটোই সেম। কিন্তু আমরা মানে যখন কম্বল বলে তো কম্বল, আর যখন ব্ল্যাঙ্কেট বলে ও ব্ল্যাঙ্কেট, কত ভালো লাগে, তাই না শুনতে? চলো এটা শুনছি। বাসন টাসন মাজা হয়ে গেছে, আর মেজে এই যে এখন চলে এসেছি এখানে ছাতু, এগুলোকে বাছাই করবো, ধুবো জল দিয়ে। তো এই ছাতুগুলো মানে জঙ্গলে পাওয়া যায়, জঙ্গল বাদ দিয়েও এমনি মাঠে ঘাটেও কোথায় কোথায় তার হয়, আমি তো একদিনও খুঁজতে যাইনি আর পাইও নি। কিন্তু আমাদের বাড়িতে দাদারা, ওরা প্রত্যেক দিন সকালে এত এত করে তুলে আনে, ওরা জানে আসলে জঙ্গলে ঘুরলে তুমি পাবে। আর যারা জঙ্গলের দিকে থাকে, মানে জঙ্গলের মধ্যে কি অনেক জীবিকা নির্বাহ করার জন্য অনেক কিছুই থাকে উপায়। একটা হচ্ছে ছাতু, এই যে ছাতু, এই সিজনে কিন্তু ছাতু হয়, এই ছাতুগুলো, এই যে। আর এই ছাতুগুলো জানো বাজারে কত করে? কালকে একটা কাকু নিতে এসেছিলো,
বলছে হচ্ছে 30 টাকা করে, মানে 300 টাকা করে কিলো। আরও দূরের দিকে গেলে বাজারের দিকে, ওখানে নাকি আজকে শুনছিলাম বলছে 800 টাকা করে কিলো। আমি তো অবাক, আমি বলছি বাবা রে 800 টাকা কিলো, মানে ভাবতে পারছো। আর এগুলো এটা পুরো 100 মতন হয়ে যাবে। এই যে এতগুলো আজকে মারা নিয়ে এসছে সকালে উঠে, কিন্তু আমরা অতটা পাই না, আমাদেরকে যাইও না আনতে আর পাইও না। কিন্তু পাশের বাড়িতে সবাইকেই দেখি প্রত্যেক দিন, এই যে আমার দাদাদের ঘরে প্রত্যেক দিন ওরা ছাতু খায়। কালকেই ওরা বিক্রি করেছে 100 টাকার, আবার আজকে নাকি 550 না কত হয়েছে ওদের, যে এক্ষুনি ওজন করছিল, এত করে পাচ্ছে। তো এখন যেমন এই ছাতু, এর আগে বৃষ্টির সময় তখন আবার সে পুটকো ছাতু, ছোট ছোট, হ্যাঁ, গোল গোল ছোট ছোট, ওগুলো সেম ওরকমই দাম সব সময়। তা ছাতু কুড়োতে এসেছিলাম, আর এই জায়গাটাতে অনেকে কুড়িয়ে নিয়ে গেছে, আমরা এখন এসে দেখছি পাচ্ছি না। আসলে সবাই না পায় না ঠিকঠাক। সেই জায়গাতেই দেখো দুজন আছে, একজন পেয়ে যাচ্ছে, দেখতে পেয়ে যাচ্ছে, মানে যে কপালের মতন, ছাতু কুড়ানো কপালের মতন সত্যি বলতে গেলে। আমি তো জীবনে দেখিও নি ওগুলো কেমন হয়, মানে কিভাবে তুলতে হয়, কি মানে লোককে দেখি অনেক করে তুলে নিয়ে যায়। জীবনে আমি কোনোদিনও দেখিনি এই ছাতুগুলো আমাদের সেদিকে, এদিকেই পাওয়া যায়, সেদিকে পাওয়া যায় না এগুলো। শুধু ওই খড়গাদা যে ছাতু পাওয়া যায় ওইগুলোই খেয়েছি, ওগুলো খেতেও ভালো লাগে। আর এই ছাতুগুলো বেশ মাংসের মতন টেস্ট লাগে এগুলো। তো এখানে তো পেলাম না, চলে এলাম, আর এখানে বেশ ছায়া দিচ্ছে বলে একটু দাঁড়িয়ে আছি। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ওগুলো পরিষ্কার করে তারপরে রান্না করব। তো এখন এগুলো পরিষ্কার করতে বসে গেছি। আর এই যে এগুলো দিয়ে গেল উষা, ওরা অনেক পেয়েছে আর কি, মানে যারা পাচ্ছে অনেকই পাচ্ছে, যে পাচ্ছে না একদম পাচ্ছে না। তো ওদের একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য ওরা দিয়ে গেছে আমাদের, আমরা তো খাইনি ছাতু বলতে গেলে। আর এই যে এগুলো হচ্ছে, এই যে বালি আছে না, এই যে বালি, এই যে কাদার মতন, এই যে বালিগুলো, এইগুলোকে জলে এরকম বালতিতে ডুবিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে বালিগুলো। না হলে এগুলো খাওয়ার সময় একটা বালি পেলে কেমন লাগে, ভালো লাগে কি খেতে? এগুলো টেস্ট কিন্তু ভালো, কিন্তু এই যে বালিগুলো ভালো করে ছাড়াতে হয়, কারণ এগুলো তো ওই বালির ভিতরে এরকম হয়ে থাকা, এরকম দেখা যায়। এরকম যারা মানে অনেক সময় যারা তুলতে যায় তারা ঠিকই পায়, যে একদম জানে না সেটা জানেই না কেমন হয়। যেমন আমি এই যে এভাবে পুরো পরিষ্কার করে তারপরে কুচি কুচি করে কেটে কষা কষা করে রান্না করতে হয়। তো এগুলো দিয়ে খিচুড়িও রান্না হয়। পরিষ্কার হয়ে গেছে, একটু একটু বালি তো থাকবেই, তবে খাওয়ার সময় যাতে অনেকটা পরিমাণে বালি না লাগে। কাটবো, পরিষ্কার করা হয়ে গেছে। এই যে ওর মধ্যে এই যে সেদ্ধ করে নিতে হচ্ছে, প্রথমে এটা সেদ্ধ করলে একটু। তো চিনিগুলাতে প্রচুর মানে পিঁপড়া হয়ে গেছিলো, ওই জন্য ওগুলোকে রোদে দিয়েছিলাম, আর এইখানে দিয়েছি, আর মুরগিগুলা ফেলে দিয়েছি আমার অর্ধেক। তো এইখানে তুলে নিচ্ছে, মোটামুটি একটু পিঁপড়ে কমে গেছে। একটু অন্য জায়গায় রাখতে হবে, পিঁপড়া এত বাড়িতে, ভাত তরকারি সবেতেই পিঁপড়া। তো স্নান করা হয়ে গেছে আমাদের, আর স্নান করে এসে এই যে ভাত খেতে বসেছি এখন। আর তখন তো আমি দেখাইনি রান্নাটা, যেহেতু বাবু ছিল না, অনেক ডিস্টার্ব করছিল, ওই জন্য রান্না দেখাতে পারিনি আমি। তো এই যে আজকে রান্না হয়েছিল, এটা হচ্ছে ওই যে ছাতু দেখিয়েছিলাম, এটা মাখা মাখা কষা কষা করেছি, কম করে নিয়েছি কারণ সবাই খাবো তো। আর এটা রান্না করলে আর কত হয়, এত বড় জিনিস এইটুকু হয়ে যায় রান্না করলে। আর এখানে আছে ডিম আর টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম। আর এটা হচ্ছে ওই নেড়া, ও মাছ ধরে এনেছিল, তো ওরা তো বাজারে চলে গেল, তখন বলছে যে কাকিমা এগুলো নিয়ে নাও, তাহলে রান্না করে নেবে। তখন আমি বললাম ওই 2-3টা পুঁটি মাছ নিয়ে কি আর করবো, এই যে পোড়া করেছিলাম সেটাই পেঁয়াজ দিয়ে এখন মাখিয়েছি। আর এটা তো সকালের আলু করলা ভাজা হয়েছিল, এইগুলো দিয়ে এখন খাওয়া হবে। তো রান্না করেছি, এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর তোমাদেরকে বলবো। পুরো মাংসের মতন টেস্ট, আরও যদি কেউ ভালো রান্না করতে পারে তো আরও টেস্ট হবে। তাই আমি হালকা করে রান্না করেছি, কারণ বাবু খাবে তো, অন্য মানে মশলা ঝাল একটু কম দিয়েছি, তবে ভালোও লাগছে। ছাতুগুলো যারা খেয়েছে তারা তো জানে, যারা খাওনি অবশ্যই বাজারে কিনে খেয়েও, 800 টাকা করে কিলো। খেয়ে দিয়ে আর রেস্ট নিলাম না, এই যে এত কিছু বের করে এনেছি, ভাবলাম এগুলো নিজে দিই। আজকে রবিবার বিকেলে, এমনিতে আজকেও টিউশন নেই, তবুও ভাবলাম যে বিকেলে একটু রেস্ট নেবো, আর একটু ওই পাড়ায় ঘুরতে যাবো আর কি, ওই পাড়ায় ঘুরতে যাবো, ওই জন্য ভাবলাম যে মেজে দিই, তাহলে আর বেকার রেখে লাভ। আর এটাতে জল গরম করেছি, এটাতে সকালে ভাত করেছিলাম, ওটাতে সকালে ভাত করেছিলাম, আর এটাতে একটা তরকারি হয়েছিল, এটাতে আর একটা তরকারি হয়েছিল। তো এগুলো এখন রাখবো, এগুলো মাছতে অনেক সময় লাগবে, আর এগুলো তো সময় লাগবে না, এগুলো ধুয়ে নিয়ে চলে যাবো। একটু ওই পাড়ায় ঘুরতে যাবো, ওই জন্য ভাবলাম যে এখন মেজে দিই, তাহলে বিকেলেটা মানে কি একটু ঘোরাফেরা করবে, নাহলে বিকেলে এগুলো নিয়েই ব্যস্ত থাকতে হবে, অনেক কাজ বাড়িতে থাকলে। তো মাজা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নিয়ে একটু রেস্ট নেবো, চলো। আর এগুলো পরে ধুবো, কারণ এগুলো মাজতে অনেক সময় লাগবে। তো এখন পুরো 8:30 বেজে গেছে, আর আমরা খেয়ে নিয়েছি সবাই, আর আমাদের খুব খিদে পেয়েছিল, ওই জন্য সবাই খেয়ে নিয়েছি। আর এই যে এখন বসে গেছি বিনুনি করতে, কারণ রাতের বেলা চুল ছড়ে ঘুমালে না অনেক আমারও অসুবিধা হয়।
আর যখন আমরা হোস্টেলে থাকতাম তখন আমরা সবাই এরকম সবাই চিরুনি মানে চিরুনি করতো, আর এরকম বিরুনি করে সবাই একদম গুছিয়ে টুছিয়ে, সবাই যারা হোস্টেলে আছে তারা তো জানোই, কিংবা যারা থাকতে, তো এরকম সবাই বিরুনি টিরুনি করতো। আর আমার চুল দেখেছো এইটুকু। আসলে আমি চুল রাখা পছন্দ করি না, সবাই বলে মেয়েদেরকে চুল রাখাই দেখতে ভালো লাগে, কিন্তু আমার চুল থাকলে না আমার মানে খুব অসুবিধা হয় চিরুনি করতে, গোছাতে, চুলের যত্ন নিতে। হ্যাঁ, ওই জন্য আমি সবসময় দেখো আমার সবসময় আমি ছোটো চুলই রাখতাম, পুরো এত দূরই রাখতাম। এখানে এসে মনে হয় তাও একটু বেড়েছে, একটু বাড়লেই আমি শুধু চুল কেটে দিতাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন সবাইকে তাহলে টাটা, গুড নাইট।